বন্ধুরা, কেকেআর দল কি সত্যি বেন ডাকেটকে কিনবে, অথবা জে স্মিথ কেকেআর এর জন্য কত ভালো একটা উইকেট কিপার ব্যাটসম্যানের অপশন হবে? কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু আরো একবার নীতিশ রানাকে ফেরানোর চিন্তা ভাবনা করছেন। কেকেআর এর খারাপ পারফরমেন্স করার পিছনে অনেকেই ব্রাভোকে দোষ দিচ্ছেন। কি বলছে ব্রাভো সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা, বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দল তারা বেন ডাকেটকে নিক, এমনটাই কিন্তু এই মুহূর্তে কেকেআর এর সমস্ত ফ্যান পেজে গুঞ্জন উঠেছে। এবং সত্যি বলছি, বেন ডাকেট বর্তমানে ভালো ফর্মে আছে, তাই বেন ডাকেটকে কেকেআর এর নেওয়া উচিত। তো আমরা সবাই কেকেআর ফ্যান্স চাইবো অবশ্যই কেকেআর বেন ডাকেটকে নিক, কারণ কেকেআর এর এমন একটা প্লেয়ার দরকার যে কেকেআর এর জন্য ওপেনিং করতে পারবে, বিধ্বংসী স্টার্ট দিতে পারবে, আর ভালো উইকেট কিপিং করতে পারবে। বেন ডাকেট তিনি কিন্তু একটা ভালো ওপেনার এবং উইকেট কিপার ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাটিং করে। তাই সবাই চাইছে কেকেআর বেন ডাকেটকে নিক। অ্যাজ আ কেকেআর ফ্যান আমিও চাই কেকেআর বেন ডাকেটকে নিক। তবে আমরা সবাই জানি কেকেআর সবসময় এমন প্লেয়ার নেয় যারা রিটায়ার্ড বা যারা অফ ফর্মে বা যাদের কেউ নিতে চাইছে না। ভালো ফর্মে থাকা প্লেয়ারকে কেকেআর নেবে না, এটা মানতেই হবে আমাদেরকে। তো যদি কেকেআর বেন ডাকেটকে একান্তই না নিতে পারে, তাহলে আমি মনে করি কেকেআর জেমি স্মিথ, ইংল্যান্ডের এই 24 বছরের তরুণ প্লেয়ারের জন্য ঝাঁপাতে পারে। জেমি স্মিথ তিনি ইংল্যান্ডের জন্য 5টা টি-20 ম্যাচ খেলেছেন। 5টা টি-20 ম্যাচে তিনি 130 রান করেছেন। মানছি কম, কিন্তু তিনি নামেন তো সেই 6 নম্বরে, অর্থাৎ একদম শেষের দিকে, বেশি বল পায় না। তার স্ট্রাইক রেট 194, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জেমি স্মিথ তিনি কিন্তু বিধ্বংসী ব্যাটসম্যান। তবে আমি মনে করি এমন অনেক প্লেয়ার আছে যারা শেষের দিকে নামার থেকে যারা ওপেনিং করেছে তারা অনেক ভালো খেলেছে। তাই জেমি স্মিথ যেরকম লম্বা চওড়া আছে, আমি মনে করি কেকেআর যদি জেমি স্মিথকে ওপেনিং করায়, তাহলে এমনি তো জেমি স্মিথের স্ট্রাইক রেট 5 ম্যাচে 194 এর ইংল্যান্ডের জন্য। ওপেনিং করলে তিনি আরো বেশি রানও করতে পারবেন, ভালো স্ট্রাইক রেটে ব্যাটিংও করতে পারবেন। তাই আমি মনে করি কেকেআর যদি বেন ডাকেটকে না নেয়, তাহলে কিন্তু জেমি স্মিথ ইংল্যান্ডের আরো এক তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানকে নিতে পারে। কারণ উইকেট কিপার হিসেবে কিন্তু জেমি স্মিথ দুর্দান্ত, এটা আমরা দেখেইছি ইংল্যান্ড ইন্ডিয়া টেস্ট ম্যাচে। তো জেমি স্মিথ অবশ্যই কেকেআর এর জন্য কিন্তু সেকেন্ড ভালো অপশন হতে পারে। তবে কেকেআর ম্যানেজমেন্টকে তো আমরা জানি, নয় ছাট প্লেয়ার নয় রিটায়ার্ড প্লেয়ারকে কেকেআর নেবে। তো দেখা যাক এইবার কেকেআর কি করে। তাহলে বন্ধুরা, এইবারে বলবো, যতদূর জানা গেছে কেকেআর ম্যানেজমেন্ট এবং নীতিশ রানা তারা কিন্তু দুজনেই কেকেআর দলে ফিরতে চাইছে। নীতিশ রানা তিনি আমরা সবাই জানতাম কেকেআর দলকে কতটা ভালোবেসেছেন। নীতিশ রানা তাকে কেকেআর না রিটেন করায় তার বউ কিন্তু রেগেও গেছিলেন, কেকেআর সম্বন্ধে উল্টোপাল্টা মেসেজও করেছিলেন রাগের চোটে। তোমরা সবাই জানি কেকেআর দলে থাকতেই চাই নীতিশ রানা। তাই যতদূর জানা গেছে ট্রেড উইন্ডোতে নীতিশ রানা তিনি কিন্তু কেকেআর দলে আসতে পারেন, কারণ প্লেয়ারই যখন থাকতে রাজি নয় তাহলে কি করবে রাজস্থান। তাই যতদূর জানা গেছে নীতিশ রানা তিনি কিন্তু আবার কেকেআর ফিরতে পারার সম্ভাবনা কিন্তু প্রচুর। অর্থাৎ আমরা কিন্তু কেকেআর দলের নীতিশ রানাকে ট্রেড করতে দেখতে পারি। এবং আমি বলবো যে ভেঙ্কটেশ আইয়ারের থেকে নীতিশ রানা সেকেন্ড ডাউন প্লেয়ার হিসেবে অনেক বেটার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। কারণ নীতিশ রানা তিনি ভালো স্পিন ব্যাটিং করেন, এবং সেকেন্ড ডাউনে এমন একটা প্লেয়ার লাগবে যে ভালো স্পিন ব্যাটিং করতে পারেন। নীতিশ রানা কিন্তু অনেক বেটার অপশন হবে ভেঙ্কটেশ আইয়ারের থেকে, আমি মনে করি। তাহলে বন্ধুরা, এইবারে বলি, কেকেআর দল ভালো পারফরমেন্স না করায় অনেকেই ডিজে ব্রাভোকে দোষ দিয়েছে। ডিজে ব্রাভো তিনি এই বিষয়ে মুখ খুলেছেন, তিনি বলেছেন যে আমার কাজ নয় যে প্লেয়ারদের ব্যাটিং শেখানো, আমার কাজ হচ্ছে প্লেয়ারদেরকে কোন সময় কিরকম মেন্টালিটি করতে হবে সেটাই। যখন দরকার হবে উইকেট নেওয়ার তখন আমাদেরকে আক্রমণ করতে হবে, যখন 6 মারার দরকার হবে তখন আমাকে ওই স্ট্র্যাটেজি দিতে হবে, এটাই বলেছে ডিজে ব্রাভো। তো আমি বলবো, ডিজে ব্রাভো কি শুধু এটার জন্য নিয়েছে? গৌতম গম্ভীরও তো একটা মেন্টর ছিল, তিনি কিভাবে ইনভলভ, আমরা তো ভুলেই গেছিলাম যে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আছে। আমরা তো একসময় ভেবেছিলাম যে গৌতম গম্ভীরই মনে হেড কোচ। তো ডিজে ব্রাভো আমি মনে করি এখনো তিনি কিন্তু অ্যাজ আ মেন্টর হিসেবে একদমই যোগ্য নয় কেকেআর দলে। নয় যুবরাজ সিংকে নিয়ে আসুক, নয় ইয়ন মর্গানকে নিয়ে আসুক, এটাই বেটার অপশন হবে কেকেআর দলের জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।